গল্পের শুরু হয় শান্তিপুর গ্রামে, যেখানে একটি বিশাল ও পুরনো আমবাগান ছিল। এই বাগানের মালকিন ছিলেন বুড়িমা, যিনি ছিলেন প্রায় শতবর্ষী এক রহস্যময় বৃদ্ধা। গ্রামের মানুষজন বুড়িমাকে একটু সমীহ করে চলত, কারণ তার সম্পর্কে নানা ধরনের অলৌকিক গল্প প্রচলিত ছিল। শোনা যেত এই বাগানের প্রতিটি আম গাছের সঙ্গে বুড়িমার এক নিবিড় সম্পর্ক রয়েছে এবং তিনি নাকি বাগানের লুকানো গুপ্তধনের রক্ষাকর্ত্রী। তবে সেই গুপ্তধন কোথায় লুকানো আছে তা কেউ জানত না। গ্রামের দুই সাহসী কিশোর শুভ আর রনি বুড়িমার গুপ্তধনের গল্প শুনে খুব উৎসাহিত হয়। শুভ ছিল বুদ্ধিমান ও অনুসন্ধিৎসু, আর রনি ছিল সাহসী ও উদ্যমী। তারা দুজনে মিলে ঠিক করে বুড়িমার অনুপস্থিতিতে তারা বাগানে ঢুকে গুপ্তধন খুঁজে বের করবে। তাদের ধারণা ছিল গুপ্তধন পেলে তাদের অভাবের সংসার ঘুচে যাবে। একদিন বুড়িমা যখন কয়েকদিনের জন্য গ্রামের বাইরে যান, শুভ আর রনি সুযোগ বুঝে রাতে আম বাগানে প্রবেশ করে। বাগানটি ছিল রহস্যে ঘেরা। পুরনো আম গাছগুলো যেন শতাব্দীর ইতিহাস বহন করছিল। তারা বাগানের আনাচে কানাচে খুঁজতে শুরু করে। হঠাৎ শুভ একটি পুরনো আম গাছের গোড়ায় খোদাই করা কিছু অদ্ভুত সংকেত দেখতে পায়। সংকেতগুলো তারা আগে কখনো দেখেনি। তারা বুঝতে পারে এটাই হয়তো গুপ্তধনের সন্ধান দেওয়ার সূত্র। শুভ তার বুদ্ধিমত্তা দিয়ে ধীরে ধীরে সংকেতগুলোর পাঠোদ্ধার করতে শুরু করে। সংকেতগুলো আসলে বাগানের বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, যেমন পুরনো পুকুর, ভাঙা মন্দির এবং সবচেয়ে পুরনো আম গাছটির দিকে নির্দেশ করছিল। গুপ্তধনের সন্ধানে যখন তারা প্রায় শেষের দিকে, তখন তারা টের পায় যে তারা একা নয়। গ্রামের মাতব্বর কাদের মিয়া, যে বুড়িমার বাগানের ওপর অনেক দিন ধরে লোভী দৃষ্টি রেখেছিল, সেও তার দলবল নিয়ে গুপ্তধনের খোঁজে বাগানে এসেছে। কাদের মিয়া বুড়িমার কাছে শোনা গল্প বিশ্বাস করত এবং মনে করত গুপ্তধন পেলে সে রাতারাতি ধনী হয়ে যাবে। শুভ আর রনি বুঝতে পারে এখন তাদের শুধু গুপ্তধন খুঁজে বের করাই নয়, কাদের মিয়ার হাত থেকেও নিজেদের রক্ষা করতে হবে। সংকেতগুলো শেষ পর্যন্ত বাগানের মাঝখানে থাকা একটি পুরনো কূপের দিকে ইঙ্গিত করে। কূপটি ছিল বহু বছর ধরে অব্যবহৃত। শুভ আর রনি সাবধানে কূপের ভেতরে নামার চেষ্টা করে, যখন কাদের মিয়া ও তার দলবল তাদের ধরে ফেলে। কাদের মিয়া তাদের কাছ থেকে সংকেতের শেষ সূত্রটি জানতে চায়। শুভ আর রনি প্রথমে রাজি না হলেও তাদের জীবন বিপন্ন দেখে শেষ পর্যন্ত কূপের দিকে ইঙ্গিত করে। কাদের মিয়া ও তার দলবল আনন্দে কূপের ভেতরে প্রবেশ করে গুপ্তধন খুঁজতে শুরু করে, কিন্তু কূপের ভেতরে তারা কোনো সোনা বা মোহরের সন্ধান পায় না। পরিবর্তে তারা দেখতে পায় কূপের তলায় একটি ছোট গোপন কুঠুরি রয়েছে। সেই কুঠুরির ভেতরে রাখা আছে পুরনো দিনের কিছু পুঁথি, হাতে লেখা পাণ্ডুলিপি এবং একটি পুরনো দিনের মানচিত্র। ঠিক সেই মুহূর্তে বুড়িমা গ্রামে ফিরে আসেন এবং জানতে পারেন শুভ, রনি ও কাদের মিয়া তার বাগানে গুপ্তধন খুঁজছে। তিনি দ্রুত বাগানে আসেন। কাদের মিয়া যখন হতাশ হয়ে ফিরে আসতে যাচ্ছিল, তখন বুড়িমা তাদের থামিয়ে দেন। তিনি জানান এই বাগানের আসল গুপ্তধন সোনা বা মোহরে নয়, বরং এই পুরনো পুঁথি ও পাণ্ডুলিপিগুলোতে লুকিয়ে আছে। এগুলো তাদের গ্রামের ইতিহাস, ঐতিহ্য আর পূর্বপুরুষদের জ্ঞানের ভাণ্ডার। বুড়িমা পুঁথিগুলো খুলে তাদের পাঠ করে শোনান। সেখানে তাদের গ্রামের পুরনো দিনের সংস্কৃতি, কৃষি পদ্ধতি এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের কথা লেখা ছিল। মানচিত্রটি আসলে বহু বছর আগে তাদের গ্রামের সীমানা এবং প্রাকৃতিক সম্পদের বিন্যাস দেখায়। কাদের মিয়া তার লোভের জন্য লজ্জিত হয় এবং বুঝতে পারে আসল সম্পদ অর্থ নয়, জ্ঞান ও ঐতিহ্য। শুভ আর রনি বুঝতে পারে বুড়িমার গুপ্তধনের রহস্য ভেদ করতে পেরে তারা আসলে অনেক মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে। তারা বুড়িমার কাছে প্রতিজ্ঞা করে তারা এই জ্ঞানকে রক্ষা করবে এবং গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। বুড়িমা তাদের আশীর্বাদ করেন। কাদের মিয়াও তার ভুল বুঝতে পেরে বুড়িমার কাছে ক্ষমা চায় এবং গ্রামের উন্নয়নে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। গল্পের শেষে দেখা যায় শুভ আর রনি গ্রামের ছেলে মেয়েদের সেই পুরনো পুঁথি থেকে গল্প পড়ে শোনাচ্ছে।
এবং গ্রামের মানুষজন তাদের ঐতিহ্য ও সংস্কৃতির মূল্য বুঝতে পারছে। বুড়িমার আমবাগান আবারও জ্ঞানের আলোয় ভরে ওঠে। দর্শকরা বুঝতে পারে দুঃখের পরে সুখের আলো আসলে জ্ঞানের আলো, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে পথ দেখাতে পারে। এবং সত্যিকারের সম্পদ হল জ্ঞান ও ঐতিহ্য, যা সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে ওঠে।